ঠিক আছে, ছাড়ছি তাহলে এখন। বাবা, আপনার বন্ধুর সাথে কথা হয়ে গেছে তো? হ্যাঁ, ওরা সব আমাদের জন্য অপেক্ষা করছে। চলো বে। ও হ্যাঁ, তোমার তো একটা কি শাড়ি না কি কেনবার আছে। আচ্ছা ঠিক আছে, বেরিয়ে পড়ি, চলো রাস্তায় যে কোনো দোকান থেকে কিনে নেবো। হ্যাঁ, আমরা এক্ষুনি বেরোবো। রাজ এসে গেলে। লক্ষ্মী মা, ওই তো রাজ। এই যে, কোথায় ছিলি তুই এতক্ষণ? রামদুলাল, তোর জন্য কয়েকটা জামা কাপড় পছন্দ করে রেখেছি, দেখ তো কোনটা পরবি, আর তাড়াতাড়ি রেডি হয়ে নিবি। দেখ, দেখাও। মা সরি, আমি না কিছু বুঝতে পারছি না, আমরা কোথায় যাচ্ছি বলো তো? কালই তো তোর সাথে কথা হয়ে গেল, বললাম না সকাল সকাল আমরা বেরোবো, তুই কথা দিলি আমাকে। হ্যাঁ সেই ঠিক আছে, আমি কথা দিয়েছি তোমাকে যে যা বলবে তাই শুনবো, কিন্তু এত তোড়জোড় কিসের? আমরা কোথায় যাব? হ্যাঁ মানে আমরা আসলে তোর জন্য ওই বড় খোকা, এদিকে এসো, এদিকে এসো, তোমার সঙ্গে আমার জরুরি কথা আছে, এসো এসো। এই দেবো, আয়, তোর সঙ্গে দরকার আছে, আয়। মা প্লিজ বলবে, তুমি বলো না। তুমি সঠিক সময় জানতে পারবে তুমি কোথায় যাচ্ছ। তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। না, এই ডিজাইনটা ঠিক ভালো লাগছে না, না এটা সরান। রাজ, দেখ তো কোনটা নেব। ওইদিকে ওই, হ্যাঁ এইগুলো নামান। ওই ম্যাজেন্টাটা। মা আমরা হঠাৎ শাড়ি কিনছি কেন? ওই যেখানে যাচ্ছি সেখানে উপহার দেবো তাই। এটা পছন্দ করে দে না। এটা পছন্দ হচ্ছে তো? তুমি বুঝতে পারছো কি করাচ্ছ আমাকে দিয়ে? কি করাচ্ছি? শাড়ি পছন্দ করাচ্ছি। একটা শাড়ি পছন্দ করে দিতে পারছিস না? দেখ না, এইটা খুব ভালো। এই শাড়িটা তোর ভালো লাগছে। মা রংটা দেখ, ঠিক আছে, বয়স্কদের মতন না? এটা বয়স্কদের মতো? অতটাও ভালো নয়। সত্যি এতদিনে একটা জিনিস পছন্দ করতে পারলি না। এটা নয়, হ্যাঁ এই রাজটা আর ওই গোলাপিটা, এগুলো ভালো না? হ্যাঁ, এক সেকেন্ড, তোমরা যাও, আমি আসছি। আমরা সামনে শাড়ির দোকানে আছে, তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ না, হ্যাঁ তোমরা এগো, আমি পেমেন্টটা করে আসছি। হ্যাঁ, তুমি খাবো? তাড়াতাড়ি আর চলো চলো চলো। আপনি? আমি কিন্তু এখানে আপনাকে ফলো করছি না। আমি আপনাকে ফলো করছি না। আমি একটা ইম্পর্টেন্ট কাজে এসেছি ফ্যামিলির সঙ্গে। আমি ইম্পর্টেন্ট কাজে এসেছি। কাজ আছে না ছাই, ফলো করতেই এসেছি। হ্যাঁ মা, এই তো হয়ে গেছে, আসছি। আরে পিয়া কোথায় গেল বলতো? পিয়াটা যে কি করে না। ওই তো পিয়া এসে গেছে। কোথায় যে থাকিস তুই? দেখ তো দেখ তো কোনটা পছন্দ হয়, দেখ।
ওর সঙ্গে দেখা হয়ে গেল। আচ্ছা, ও কি চলে গেল নাকি? আবার যদি দেখা হয়? আসলে বাড়িতে সত্যনারায়ণ পুজো তো, তাই ওই ধরনের কিছু শাড়ি হলে খুব ভালো হয়। গুরু, এটা কার জন্য? ইন্দ্রদার বোনের জন্য? হেবি মানাবে কিন্তু। এমনি বলছিলাম। ম্যাডাম, হ্যাঁ, আপনাকে এটা দিতে বললেন। কে? এ তো দাদার সেই বন্ধু জনার্দন দা। কিরম লোক রে বাবা, আমাকে বলা নেই পাওয়া নেই শাড়ি গিফট করছে, সেও দোকানদারকে বলে। এটা ওনাকে ফেরত দিয়ে দেবেন। আমার এই শাড়িটা খুব পছন্দ হচ্ছে। কিন্তু তোর জন্য তো একটা অন্য ভালো শাড়ি নিলাম। কিন্তু মা, আমার এই শাড়িটা খুব ভালো লেগেছে। ঠিক আছে, নে। চিনতে পারছো? তুমি কে মা? তোমাকে তো ঠিক চিনতে পারছি। আমি পিয়ার বন্ধু আয়েশা। আর একদিন রেডিও স্টেশনে আমাদের দেখা হয়েছিল। পিয়ার বন্ধু? কিন্তু পিয়ার যে কটা বন্ধু আছে সবাই তো আমাদের বাড়ি থেকে এসেছিল, তোমাকে তো কোনোদিন দেখিনি। পিয়া যদি না নিয়ে যায় আমি কি করবো বলুন তো? আমার ব্যাটা। এ বাবা, আমাকে তো একটা পার্স কিনতে হতো। চলো চলো মামি, চলো বৌদি, চলো। পার্সটা আগে কিনে। চল চল চল। এই দেখো, আবার আমাদের দেখা হয়ে গেল। হ্যাঁ, আমি কিন্তু তোমার ব্যাপারে অনেক কিছু শুনেছি। রাজ বলেছে। জানি, রাজ আমার ব্যাপারে রেডিও স্টেশনে যা যা বলেছিল আপনাকে সবই শুনেছি। আর এই নিয়ে আমার কোনো কথা শোনার ইচ্ছে নেই। না না, তুমি রাজকে যেরকম ভাবছো ও কিন্তু একদম সেরকম না। ও তোমার ব্যাপারে কোনো খারাপ কিছু শুনতে পারে না। ও তোমার ব্যাপারে যেরকম প্রোটেক্টিভ, আর কারোর ব্যাপারে আমি সেটা দেখিনি। তাই? হ্যাঁ, এই দেখো, আমি তোমার আর রাজের ব্যাপারে কত কিছু জেনে ফেলেছি না? অবাক হচ্ছ? না, হচ্ছে না। আসলে রাজ আপনার ব্যাপারেও আমাকে কিছুটা বলেছে। কিরকম? এই যে আপনার আর রাজের একটা সম্পর্ক ছিল, কিন্তু সেটা এখন অতীত। বাহ, রাজ তাহলে এবার একটা অনেস্ট গেম প্লে করছে বলতে পারবো। গেম প্লে মানে? গেম ছাড়া আর কি বলবো বলো? এই, তুমি কিছু অন্যভাবে নিও না, হ্যাঁ? আসলে আমার না একটু অদ্ভুত লাগছে।
সেদিন রাজ তোমার ব্যাপারে এত প্রোটেক্টিভ হয়ে কথা বললো, তুমি যতক্ষণ রেডিও স্টেশনে ছিলে তোমার পেছনে ঘুর করে গেল, কিন্তু আজ আবার তাহলে রাজ বিয়ের জন্য মেয়ে দেখতে যাচ্ছে কেন? আপনি আপনাকে কংগ্রাচুলেশনস জানাতে এলাম। মানে আমি জানি আজ আপনি এখানে কোনো কাজ